নিতাই গৌর রাধে রাধে। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম। এই শ্রীমদ্ ভগবদ গীতার আমি সাংখ্যযোগের উপরে 67 আর 68 বলবো, দুটো একসঙ্গে শুরু করছি। আমার প্রণাম নেবেন সবাই। ওম গঙ্গানতিমিরান্দেশ্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুস্মিতাং তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামহং দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলং শ্রী গুরুন বৈষ্ণবং শ্রী গুরুন রূপং সাগর জাতং সগণ রঘুনাথিতং তৎসংযম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদং সগণ ললিতা শ্রী বিশাখান্নাথশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। শ্লোক নাম্বার 67। ইন্দ্রিয়াণাং হি চরতাং যস্মান্নহুনুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞং বায়ুর্নাহ্মোমিবাস্তুমৃষি। গীতার গান কি? ইন্দ্রিয় চালিত করি মনোধর্মে স্থিতি বায়ুর মধ্যতে যথা নৌকার প্রগতি। সে নৌকা যেমন সদা টলমল করে অযুক্ত ব্যক্তির প্রজ্ঞা সেই রূপ হরে। অনুবাদ। প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয়ের আকর্ষণেও মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। আর তাৎপর্য কি? ভগবদ্ভক্ত যদি তার সব কয়টি ইন্দ্রিয়কে ভগবানের সেবা নিয়োজিত না করেন, যদি তার কোনো একটি ইন্দ্রিয়ের জড়সুখ উপভোগ করার প্রয়াসী হয়, তাহলেও তার মন ভগবানের শ্রীচরণ কমল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। ফলে তার পারমার্থিক উন্নতি বাধাপ্রাপ্ত হবে। মহারাজ অম্বরীশের ভগবদ্গীতার মাধ্যমে আমরা শিক্ষা পাই, তার মতো আমাদেরও সব কয়টি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে। তাহলেই মন একাগ্র হবে এবং ভগবানের শ্রীচরণে সমাধিস্থ হবে। কেন না সেটাই হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করার যথার্থ কৌশল। আচ্ছা, এবার শ্লোক নাম্বার 68। তস্মাদ যস্য মহাবাহো নিগৃহীতানি সর্বস্ব ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থে ভবত্যস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। গীতার গান কি? অতএব মহাবাহ শোনো সুমন দিয়া নিগৃহীত মনে যার আমারে সপিয়া তাহার ইন্দ্রিয় বশবরে সমর্পিত তাহারি প্রজ্ঞা হয় পূর্ণ প্রতিষ্ঠিত। অনুবাদ। সুতরাং হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারের নিবৃত্ত হয়েছেন তিনি স্থিতপ্রজ্ঞ। তাৎপর্য কি? কেবলমাত্র কৃষ্ণ ভাবনা অথবা ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় সমস্ত ইন্দ্রিয়গুলিকে নিয়ত করার মাধ্যমে ইন্দ্রিয় তর্পণে এগুলিকে দমন করা যায়। যেমন উচ্চতর শক্তি প্রয়োগ করে শত্রুদের দমন করা যায়, ইন্দ্রিয়গুলিকে তেমনি উপায়ে দমন করতে হয়।
কোনো মানবিক প্রচেষ্টা তা হয় না, সেগুলিকে ভগবানের সেবায় নিযুক্ত রাখার মাধ্যমেই তা সম্ভব। এই সত্য যিনি উপলব্ধি করতে পেরেছেন যে কৃষ্ণ ভাবনাই মানুষকে পরিশুদ্ধ বুদ্ধি ও প্রজ্ঞা এনে দেয় এবং কোন সদ্গুরুর পথনির্দেশ মতোই সেই পদ্ধতির অনুসরণ করতে হয়, তাকেই বলা হয় সাধক, অর্থাৎ তিনি জড়বন্ধন থেকে মুক্ত হবার যোগ্য পাত্র। হরি বল। জয় নিতাই গৌর। রাধে রাধে। 68 নাম্বার হয়ে গেল। নেক্সট দিন আমি শ্লোক নাম্বার 69 বলবো। আমার প্রণাম নেবেন সবাই। বাঞ্চা কল্পতরু ভাস্য কৃপা সিন্ধুভ্য এবচ পতিতান পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমো। নিতাই গৌর। রাধে রাধে। জয় শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। জয় শ্রী রাম।